ভাই, শুনতে চান বা না চান, আমি বলতে চাই কেন আমি একটি নগণ্য কীট পর্যন্ত হতে পারিনি। চুপি চুপি বলি, অনেকবার কীট হতে চেয়েছি। ভাই, দিব্যি করে বলছি, অতিশয় সচেতন হওয়া কিন্তু এক ধরনের ব্যাধি, একেবারে আগা পাঁচতলা ব্যাধি। দৈনন্দিন জীবনে মানুষের সাধারণ মানের মানবিক সচেতনতাই যথেষ্ট। তার মানে হচ্ছে, আমাদের এই নিরানন্দ ঊনবিংশ শতাব্দীতে একজন সংস্কৃতিবান মানুষের যতটা চেতনার শক্তি আছে, তার অর্ধেকটা কিংবা সিকিভাগ থাকলেই কিন্তু চলে যায়। বিশেষ করে সেই সব ভাগ্যহত মানুষদের, যাদের এই পৃথিবীর সবচেয়ে বাস্তববাদী আর স্বার্থপর শহর পিটার্সবুর্গে বাস করতে হয়। ততটুকু পরিমাণ চেতনা থাকলেই চলে, যেমনটি নিয়ে তথাকথিত সব চটপটে আর করিতকর্মা লোক পৃথিবীতে বেঁচে আছে। নিশ্চয়ই ভাবছেন, এসব আমার ভান, করিতকর্মা লোকেদের দাক্ষিণ্যে চালাকি করছি। তার চেয়ে খারাপ কথা, বিজাতীয় ভণ্ডামি থেকে এসব লিখছি। আমার সেই ওপরওয়ালাটি যেমন করতেন, তেমনই তরোয়াল নাচাচ্ছি। কিন্তু ভাই, বলুন তো, কে নিজের অসুস্থতা নিয়ে বড়াই করতে পারে? যদিও মোটের ওপর সবাই তাই করে। নিজেদের অসুখ নিয়ে লোকে গর্ব করে, আমিও করি। তবে হ্যাঁ, আমি একটু বেশি করি। এ নিয়ে কোনো তর্কে যাচ্ছি না, বিবাদের তো প্রশ্নই ওঠে না। কিন্তু তবু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেক চেতনা, বিশেষ করে সব ধরনের চেতনাই আসলে ব্যাধি। এই প্রত্যয়ে আমি অটল। আচ্ছা, এটাও 1 মিনিটের জন্য বাদ দিয়ে রাখা যাক। একটা কথা বলুন তো, কেন আমার এমন হয়? ধরুন, একেবারে ঠিক যে মুহূর্তে আমি সব কল্যাণ আর সুন্দরের সূক্ষ্ম রসগ্রহণে সক্ষম, তখনই কোত্থেকে যেন পরিকল্পিতভাবে ছুটে আসে কুৎসিত অমঙ্গলের হাতছানি। তখন শুধু অনুভবের ব্যাপার নয়, নিয়তি যেন আমাকে তাড়া করে একটা বিশ্রী ঘটনা ঘটিয়ে ফেলতে, যা করার কথা এমনিতে ভাবতেও পারি না। সত্যম শিবম সুন্দরমের সাধনায় যতই মনোনিবেশ করি, দেখি ততই ডুবে যাচ্ছি আপন অসুন্দরের গভীর পাঁকের ভিতর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলো যে হঠাৎ করে হয়ে যায় তা নয়। এ যেন আমার অলঙ্ঘনীয় নিয়তি, এই যেন আমার স্বাভাবিক অবস্থা। এ মেনে না নিয়ে আমার উপায় নেই। এ যেন কোনো অসুখ নয়, মানসিক বিকৃতিও নয়, যার বিরুদ্ধে সব ইচ্ছা শক্তি একত্র করে ঝাঁপিয়ে পড়া যায়। শেষ পর্যন্ত বিশ্বাস করলাম এ আমার স্বাভাবিক অবস্থা। কিন্তু একেবারে গোড়ায়, মানে শুরুর দিকে যখন নিজের সঙ্গে যুদ্ধ করছিলাম, তখন কি আমাকে সবচেয়ে দুর্ভাবনায় ফেলতো জানেন? আমি বিশ্বাস করতে পারতাম না সব মানুষেরই এরকম হয়। সারা জীবন বিষয়টি কেবল নিজের সমস্যা মনে করে একান্ত গোপন সম্পদের মতো লুকিয়ে রেখেছি। ভেবে লজ্জা পেয়েছি, এমনকি এখনও হয়তো লজ্জা পাই। এই নগরীতে কোনো কোনো দুঃখ রাতে বাসার নিজস্ব জায়গাটিতে ফিরে এক গোপন, অস্বাভাবিক, জঘন্য আনন্দের আস্বাদ লাভ করেছি। ভুলতে পারিনি সেদিন আবার একটি গর্হিত কাজ করেছি। যা করেছি তা তো আর ফিরিয়ে নেবার উপায় নেই। গভীর গোপনে মনে মনে বিষম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়েছি। হতে হতে শেষ পর্যন্ত তার মধ্যেই খুঁজে পেয়েছি চরম আনন্দ, সত্যিকার পরম আনন্দ। কথা বললাম এজন্য যে আমি সবসময় জানতে চেষ্টা করি অন্য মানুষেরাও ওই রকম আনন্দ পায় কি না। একটু বুঝিয়ে বলি,
এই আনন্দ আসে মানুষের পতনের তীব্র চেতনা থেকে, এমন এক চেতনা থেকে যখন সে বুঝতে পারে বিনষ্টির শেষ সীমানায় সে পৌঁছে গেছে। সেই ভয়ঙ্কর পরিণতি থেকে তার আর নিস্তার নেই, পালানোর পথ নেই। সে আর নিজেকে বদলাতে পারবে না। এমনকি সময় আর বিশ্বাস যদি সে সুযোগ তাকে দিয়েও থাকে, তবু সে নিজের পরিবর্তন চাইবে না বা তার জন্য কিছু করবেও না, কারণ বাস্তবে নিজেকে অন্যভাবে গড়ার মতো কিছু খুঁজে পাবে না সে। তার চেয়ে বিশ্রী এবং গোড়ার ব্যাপার হচ্ছে, এর সঙ্গে গভীরভাবে মিলে আছে অতি সূক্ষ্ম চেতনার এক মৌলিক তত্ত্ব। এর সঙ্গে জড়িয়ে আছে জড়তা আর তার প্রত্যক্ষ প্রতিক্রিয়া। সেই হিসেবে মানুষ যে শুধু নিজেকে বদলাতে পারে না তাই নয়, সে কিছু করতেও পারে না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? সেই সূক্ষ্ম চেতনার পরিণতিতে কেউ যদি নির্বোধ হয়, তবে তার জন্যে তাকে দোষ দেওয়া যাবে না। সে স্বভাবত নির্বোধ, তার কিছু করার নেই, এই তার একমাত্র সান্ত্বনা। ধুর, অনেক হয়েছে, অনেক বাজে কথা বলে ফেলেছি। ব্যাখ্যা করতে আর পারলাম কই? ব্যাখ্যা করতে পারার মধ্যে মজারই বা কী আছে? কিন্তু তবু আমি বলবো, শেষ পর্যন্ত সব খুলে বলবো। সেজন্যই তো কলম হাতে নিয়েছি। আমার বাতিক আছে অল্পেই মেজাজ খারাপ করার, সন্দেহ প্রবণতায় ভুগি। কুজো কিংবা বেটে দেখলেও রাগ হয়। কিন্তু বিশ্বাস করুন, এমনও সময় আসে যখন মনে হয় কেউ যদি আমার গালে কষে চড় লাগাতো, বেশ মজা পেতাম। আন্তরিকভাবেই বলি, আমার উচিত ছিল সেই বিশেষ ধরনের হতাশার আনন্দ খুঁজে বার করা। হতাশার ভিতর আসলে সুগভীর আনন্দ লুকিয়ে আছে, বিশেষ করে এমন এক হতাশ মুহূর্তে যখন মানুষ তার অবস্থার নৈরাশ্য সম্পর্কে তীব্রভাবে সচেতন। সেক্ষেত্রে একটা চড় খেয়ে মানুষের কেন যে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে বুঝি না, যার জন্য আমি কোনোভাবেই দায়ী নই, যা কেবলই প্রকৃতির ব্যাপার। তার জন্য নিজেকে অপরাধী ভাবাটা আমার কাছে রীতিমতো বিব্রতকর। বিশেষভাবে আমি দায়ী কেন? চারপাশের অন্য মানুষদের তুলনায় আমি বেশি বুদ্ধিমান তাই? আমারও সবসময় মনে হয়েছে চারপাশের অন্য মানুষদের তুলনায় আমার বুদ্ধি বেশি। আবার ভেবে লজ্জাও পেয়েছি। হয়তো তাই সারা জীবন আমি সবার দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছি, কারুর চোখে চোখ রেখে তাকাতে পারিনি। আর বিদ্বেষ যদি আমার মনে থাকে, তবে তার যে কোনো মানে হয় না, এই অনুভবও সারাক্ষণ তাড়া করেছে আমাকে। বিদ্বেষ পুষে রাখা ছাড়া অন্য কিছু আমার পক্ষে সম্ভব ছিল না। ক্ষমা করাও ছিল আমার সাধ্যাতীত। প্রতিপক্ষ আমার গালে চড় মেরেছে প্রকৃতির নিয়ম অনুসারে। প্রকৃতির নিয়মকে তো আর ক্ষমা করা যায় না, ভোলাও যায় না। সব অপমানের চরিত্রই তো এক। উল্টে কি হয়েছে? বিদ্বেষ এড়াতে গিয়ে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেবার স্পৃহাই বেড়েছে। মন স্থির করলে অন্য অনেক কিছুই হয়তো করা যেত, কিন্তু কেন মন স্থির করব আমি? এখন বিশেষভাবে এই বিষয়েই কয়েকটা কথা বলতে চাই।